তো এগুলো ঠিক নয় যে আগে আমি রিলেশনশিপে চলে গেলাম কোনো কিছু বিচার না করে, বাড়ির সিচুয়েশন, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা ডিভোশনাল লেভেল, মেন্টরের সাথে ডিসকাস করা এসব না করে আমি যদি রিলেশনশিপে চলে যাই। একটা তো দেখতে খারাপ আমাদের ডিভোটিসদের মধ্যে, এগুলো ইলিসিট সেক্সের মধ্যেই পড়ে। মানে আমি ফিজিক্যাল কোনো জিনিস করছি না, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ মানে ইলিসিট সেক্স, ইট ইজ ব্রেকিং রেগুলেটরি প্রিন্সিপালস। তো সেটা ঠিক নয়। এই ধরনের ডিভোটিকে মানে সোসাইটির জন্য একটা প্রবলেম, এই ধরনের ডিভোটিস। তো সেজন্য অনেক কিছু কনসিডার করে যখন যতক্ষণ না মানে একদম পার্মানেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমার বেশি অ্যাসোসিয়েট করা উচিত নয়। খুব ভালো সম্পর্ক, আহ বাড়িতেও সব জানে, ঠিক আছে, কিন্তু এরকম কিছু হতেই পারে যে কালকে ধরা পড়লো যে কিছু একটা সমস্যা আছে তাদের মধ্যে এবং বিয়ে হলো না, তখন চেস্টিটির কি হবে? সেই মেয়েটি অন্য কোনো হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করতে হবে, সেই ছেলেটিকে অন্য কোনো ওয়াইফ অ্যাকসেপ্ট করতে হবে। তাই যতক্ষণ না পার্মানেন্ট হয়ে যাচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ বা এনগেজমেন্ট, ততদিন বেশি ডিপ যেন মেলামেশা না হয়। যে কোনো পয়েন্টে কিন্তু উইথড্র করতে হতে পারে রিলেশনশিপটা, সেটা মাথায় রাখা উচিত। খুব বেশি ডিপে যেন ঢুকে না যায়। তো আমরাও চেষ্টা করছি বিভিন্ন, যারা আমাদের ডিভোটিস রয়েছে তারা যাতে সুটেবল পার্টনার ফাইন্ড করে। তো সেটা সবসময় সিনিয়রদের গাইডেন্স হবে। কখনোই আউটরাইটলি বেশি কথাবার্তা বলতে শুরু করে দিও না কারোর সাথে। বা ম্যাট্রিমনিতে যারা ফর্ম ভরেছ তারা অনেকে ডাইরেক্টলি কোনো ছেলে ম্যাট্রিমনি ওয়েবসাইট মানে ডেটাবেস থেকে কোনো একজন মেয়ের নাম্বার নিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে দেওয়া, এগুলো ভালো কালচার নয়। সিনিয়রদের থ্রু দিয়ে যেতে হবে। এটাতে একটা ইমপ্রেশনও খারাপ হয় যে কি ধরনের ছেলে সে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে লুজ টক মেসেজ এগুলো শুরু করে দিচ্ছে। হাজবেন্ড মানে যে রেসপন্সিবিলিটি নিচ্ছে তাকে গম্ভীর হতে হবে, তার একটা ওয়েট থাকবে, পার্সোনালিটি থাকবে। তো এগুলোর দ্বারা এরকম যদি কিছু হয় তাহলে বোঝা যাচ্ছে যে আমি হাজবেন্ড হওয়ার যোগ্য হয়নি এখনো। এগুলো হচ্ছে বয় মানে বাচ্চা ছেলের মতো বিহেভিয়ার, ভালো লেগেছে কথা বলবো ইত্যাদি। হাজবেন্ডের মতো বিহেভিয়ার হতে হবে, আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে চাইছি। তো সেই জন্য খুব বেশি ডিপে ঢোকা উচিত নয়। ইনিশিয়ালি রেসপেক্ট বজায় রাখা উচিত। বিয়ের পরে তুমি যা খুশি মেলামেশা করো, যত ডিপ করবে তত ভালো রিলেশনশিপ। কিন্তু বিয়ের আগে যেন আমি সুপারফিশিয়ালি এবং আউট অফ রেসপেক্ট ডিল করছি, সিনিয়রদের থ্রু দিয়ে এই রিলেশনশিপটা হচ্ছে, বাবা মা মেন্টার তাদের থ্রু দিয়ে যাচ্ছি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেজন্য ডেটাবেসে লেখা আছে যে কে কার মেন্টার। তুমি যদি ডেটাবেসে আছো, তুমি কোনো একজন ডিভোটি গার্লকে ম্যারি করতে চাও, তুমি তোমার মেন্টারকে জানাও সেটা, যে আমার মনে হয় এই অপশনগুলো আমার জন্য চলতে পারে। তোমার মেন্টার তার মেন্টারের সাথে কথা বলবে। তো সেইভাবে হতে হবে। আর বাবা মারাও নিজেরা কথা বলতে পারে। ছেলে মেয়েদের নিজেদের কথা বলা, ইন্টারমিক্সিং, এগুলো খুবই বাজে কালচার। এগুলো যখনই শুরু হয়ে যাবে তখন আর কোনো পিওরিটি মেনটেন করা যাবে না কোনো জিনিসেই। সব থেকে কন্টামিনেটিং হচ্ছে এটা। তো এটার থেকে দূরে থাকো। যে আমাদের যে মানে বয়েজ রয়েছে, দে শুড বি ব্রহ্মচারী। ব্রহ্মচারী মিন্স ব্রহ্মচারী স্ট্রিক্টলি, নাথিং আদার দেন দ্যাট। এবং মাতাজিদেরকেও সেরকম হতে হবে যে রেসপেক্টফুল। কোনো প্রভুর সাথে আমি বেশি কথা বলবো না বিয়ের আগে, আমার কোনো সঙ্গ নেই, আমি মাতাজিদের সাথে থাকবো শুধু। আমাদের এই সোসাইটিতে এরকম হতে পারে যে মাতাজিদের মধ্যে টেন্ডেন্সি রয়েছে যে, আমরা দেবকী মাতাজির বই পড়লাম যে টেন্ডেন্সিটা আছে আমার একটা হাজব্যান্ড হলে ভালো হতো, কিন্তু সেটাকে চেপে রাখতে হবে। তাই তোমাদের দোষ নেই, এটা হচ্ছে যুগের দোষ যে ছোটবেলা থেকে কাউকে ঠিক করে দেওয়া হয়নি। কিন্তু তবুও একটা ডিগনিটি বজায় রাখতে হবে। এই মাতাজি হয়ে পাঁচটা প্রভুর সাথে কথা বলছি, সেটা ঠিক নয়। কোনো প্রোগ্রামে যেন এটা দেখা না যায় যে প্রভুজিরা মাতাজিরা কথা বলছে, মাতাজিরা মাতাজিদের গ্রুপে থাকবে, প্রভুজিরা প্রভুজিদের গ্রুপে থাকবে। সবাইকে বললে হয়তো শুনবে না, কিছু জন রয়েছে তারা শোনার জন্য তৈরি নয়। কিন্তু অ্যাটলিস্ট তোমরা যারা রেগুলারলি সিনসিয়ারলি সবকিছু সাধনা করছো, একটা ভালোভাবে কৃষ্ণ কালচারকে ফলো করার চেষ্টা করছো, তোমাদের কাছে এটা আমি এক্সপেক্ট করি যে এই জিনিসটা যেন না দেখা যায়। কোনো মাতাজি প্রভুজির সাথে কথা বলবে না, খুব আর্জেন্ট সিচুয়েশন না হলে। এবং প্রভুজিরা মাতাজির সাথে কথা বলবে কিরকম পায়ের দিকে তাকিয়ে, চোখে চোখ রাখবে না। মাতাজিরাও সেরকম, চোখে চোখ দিয়ে কথা বলার কালচার নেই। একমাত্র ওয়াইফ হলে আমি তার দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারি। লক্ষ্মণ দেখাচ্ছেন যে কিভাবে তিনি বলছেন সীতা মাতা বিভিন্ন অলংকার ফেলতে ফেলতে গেছেন রাবণ যখন নিয়ে যাচ্ছে। তো কানের কুণ্ডল বলছে আমি তো জানি না কিরকম দেখতে সীতা মাতার, আমি তো তাকাইনি কোনোদিন পায়ের উপরে। এটা হওয়া উচিত ক্যারেক্টার।
রামায়ণ মহাভারত আমাদের এই ক্যারেক্টার শেখাচ্ছে, আর আমরা কোথায়? হোয়াটসঅ্যাপে দিনরাত, সামনে দেখা হলে প্রভুজিদের সাথে মাতাজিদের সাথে, কয়েকজনের এরকম টেন্ডেন্সি রয়েছে, খুবই বাজে টেন্ডেন্সি। ডিভোটি বলা চলে না, এগুলো মানে নর্মাল হিউম্যান বিইং এর কোয়ালিটির মধ্যে পড়ে না। আমি যদি আমার বাচো বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম একটুও সহ্য করতে না পারি, তাহলে আর কি হবে? ঠিক আছে, তো এই যে ডিগনিটিটা সেটা মেনটেন করতে হবে। অনেকে আবার হ্যাঁ এরকম কালচার হয় ভাই দিদি, এইসবের কোনো কনসেপ্ট নেই। এই এজে ভাই দিদি পাতাতে যেও না, মায়া যে কবে ভাই দিদির মাধ্যমে তোমাকে গ্রাস করে নেবে তুমি বুঝতে পারবে না। কেউ ভাই নয়, কেউ দিদি নয়, প্রভুজি আর মাতাজি। ঠিক আছে, আমার ভাইয়ের মতো ও আমার দিদির মতো, আমার বোনের মতো, এইসব কিছু কনসেপ্ট নাই। বোন থেকে ওয়াইফ হতে বিন্দুমাত্র সময় লাগে না আজকালকার মানুষের। লোচন দাস ঠাকুরের কথা শুনেছিলাম আমরা বড়ডাঙ্গাতে, যে একবার মাতাজি সম্বোধন করেছে, তো সেই জন্য তাকে আর বিয়ে করবো না, মানে তার সাথে আর থাকতে পারবে না। দ্যাট ওয়াজ দ্য ক্যারেক্টার অফ লোচন দাস ঠাকুর। আর আমাদের ক্যারেক্টার আজকে মাতাজি, কালকে বোন, আবার পরের দিন ওয়াইফ, বলতে কোনো অসুবিধা নেই। তো স্ট্রিক্টলি সেপারেশন দরকার। মানে আমাদের যা স্ট্যান্ডার্ড, সেইখানে আমি বলতে পারি না যে একটু আধটু চলতে পারে, সেই কন্ট্রোল নাই কারোর মধ্যে, একদমই চলবে না। যদি চলে তাহলে আমি নাই তার সাথে। কারণ ব্যাপারটা হচ্ছে আমি সবাইকে তো বলতে পারি না, সবাই শোনার জন্য রেডিও নাই। যারা আমার সাথে যুক্ত আছে আমি তাদেরকে বলতে পারি। যদি তুমি রুল ভায়োলেট করো, আমি তোমাকে আর আমার সাথে রাখতে পারবো না, কারণ আমাদের একটা রেপুটেশন রয়েছে। লোকজন একটা ফেথ করে যে হ্যাঁ এইখানে মোটামুটি একটা কালচার ফলো করা হয়, তো সেটা আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু সুপার স্ট্রিক্ট। বিয়ের আগে কোনো রকম মেলামেশা যেন দেখা না যায় কোনোভাবে। হোয়াটসঅ্যাপের চ্যাট যেন এরকম হয় আমি পাবলিকলি ফেসবুকে পোস্ট দিতে পারি স্ক্রিনশট তুলে। ছেলে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয় দেখাতে পারবো ওর সাথে কি চ্যাট হচ্ছে, না প্রভু একটা অসুবিধা আছে। কি অসুবিধা? হোয়াটসঅ্যাপ চ্যাট যদি আমি করছি কোনো মাতাজির সাথে, বেস্ট হচ্ছে আমি যখন আমার বিবাহ নিয়ে যখন প্রশ্ন উঠছিল, তো তখন আমার যে মেন্টার তাকে জানিয়েছিলাম আমি। তো আমার মেন্টার কিছু একটা বিষয়ে আমার যে ওয়াইফ তার সাথে কথা বলার ব্যাপার এসেছিল, যে আমার মেন্টারকে আমার ওয়াইফের সাথে কথা বলতে হবে। তো তার যে ব্যবহার সেটা আমার জীবনে সারা জীবন দাগ কেটে থাকবে। তো আমার মেন্টার বলেছিল দেখো আমি তো হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি কথা বলতে পারবো না। তো কি করেছিলেন তিনি, একটা গ্রুপ খুলেছিলেন, সেখানে আমি ছিলাম, আমার মেন্টার ছিল, আমার ওয়াইফ ছিল, এবং আরো 2জন গৃহস্থ কাপলকে অ্যাড করেছেন, দিয়ে সেখানে তিনি কথা বলবেন ইভেন ইন হোয়াটসঅ্যাপে গ্রুপ ক্রিয়েট করে। দ্যাট ইজ কল্ড এ পারফেক্ট ব্রহ্মচারী। যে আমার কোনো মাতাজির সাথে পার্সোনাল কথা থাকতেই পারে না। যদি কোনো ইউথ পার্সোনালি চ্যাট করছে কোনো মাতাজির সাথে, তাকে আর ব্রহ্মচারী বলা চলে না। তো গ্রুপে কথা বলা উচিত অ্যাকচুয়ালি মাতাজিদের সাথে বলতে গেলে, দ্যাট ইজ আইডিয়াল কালচার। কিন্তু কোনো কারণে আমাকে যদি বলতেই হয় কথা, এমন কথা হতে হবে যেটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি সবার সামনে স্ক্রিনশট নিয়ে। এগুলো হচ্ছে কালচার, এগুলো যদি ফলো না করি তাহলে কিন্তু ভক্তি করে লাভ নেই। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের মতো কলির চেলা হয়ে যাবো আমরা, মাথে তিলক কণ্ঠিমালা পিছে আছে সুন্দরওয়ালা। ভেরি ডেঞ্জারাস। এটার ব্যাপারে সবাইকে একটা মানে ওয়ার্নিং দিচ্ছি, যে মায়া যদি এইভাবে প্রবেশ করে, মায়ার কলি সবসময় খুঁজবেই, আমাদের ইউথদের থ্রু দিয়ে এইভাবে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সেটাকে আমাদেরকে মেনটেন করতে হবে সেই ডিগনিটিটা। ওকে, তো আশা করি তোমরা সেটা বুঝতে পারছো, যথেষ্ট ম্যাচিওরলি সেইভাবে ডিল করবে।